Hello everyone, welcome to our channel Outside Boundary, the real sports chat. সরি লাস্ট কয়েকদিন ধরে আমাদের রেগুলারলি আসা হয়নি। আমি একটু অসুস্থ ছিলাম লাস্ট সপ্তাহটা শরীর খারাপের জন্য, বাট ঠিক আছে, সেসব কাটিয়ে এখন মোটামুটি আমরা সুস্থ and আমরা ব্যাক অন ট্র্যাক। তো অরিন্দম, হুম আজকে বিগ ফাইনাল আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। হুম হুম। কি মনে হচ্ছে? মানে ফাইনালের মতনই হবে। এবং যদি ওভারঅল আমাকে প্রেডিক্ট করতে বলো, ইন্ডিয়া 51, নিউজিল্যান্ড 49, মানে বেসিক্যালি 50-50, বাট বায়াসড টুয়ার্ডস ইন্ডিয়া। বাট এইভাবে বলার থেকে চলো টস থেকে শুরু করা যাক। টস প্রেডিকশন তুমি বলো কি হবে। দেখ, টস তো আর সাচ প্রেডিক্ট করা যায় না কে জিতবে, এটা হ্যাঁ, তো। আই মিন টসে জিতলে কে কি করবে। হ্যাঁ হ্যাঁ, বল ডিসিশন, টসের ডিসিশনটা আমরা টসের প্রেডিক্ট ডিসিশন। করতে পারি। হুম। আমার ধারণা টসে যেই জিতুক সে আগে ব্যাট করবে আজকে। আচ্ছা। উম, তার কারণ হচ্ছে একটা বড় ফাইনাল। আর আজকে আমি আমি যা শুনলাম বা পড়লাম যে তারা আগের পিচটা রিপিট করবে না। এই পিচটা আচ্ছা। হচ্ছে ফেয়ারলি মিক্সড অফ ব্ল্যাক সয়েল অ্যান্ড রেড সয়েল বোধহয়। আর পিচটা অনেক একটু বাউন্সি অ্যান্ড কুইক উইকেট থাকবে। তো যেই হুম। আগে ব্যাটিং করুক সে চাইবে যে একটা বড় রান বোর্ডে পুট করে অপোজিশনকে প্রেসারে ফেলতে। এই রিস্কটা চেস করার আমি জানি না কেউ নেবে কি না এই মুহূর্তে এসে। তো আমার আমার ধারণা যেই আগে আগে জিতুক সে ব্যাট করবে। টসে। ওকে। আমার মনে হয় নিউজিল্যান্ডের টিম যদি টসে জিতে ওরা বল করতে চাইবে। কেননা ইন্ডিয়াতে ওভারঅল ডিউ ফ্যাক্টর যেহেতু রয়েছে, লাস্টের দিকে ব্যাটিং করা ইজি হয়েছে। আমার মনে হয় সেই জিনিসটাই করবে। আর প্রোভাইডেড আগের ম্যাচে হচ্ছে যে তোমার ফিন এলেন আর টিম সাইফার্ট, মানে এরা যা খেলেছে, আমার মনে হয় না ওরা ব্যাটিং করবে। আবার তুমি যে লজিকটা বলছো যে আগে ব্যাট করে ফার্স্ট প্রচুর রান তুলে দেওয়া, সেই জিনিসটাও মানে গুড ক্রুশিয়াল ডিসিশন। বাট আরেকটা জিনিস তুমি এখানে মানে তোমার ভুললে চলবে না, সেটা হচ্ছে যে তোমার 2023-এ কিন্তু ইন্ডিয়া ফার্স্ট ব্যাট করেছিল, কিন্তু তারপর দেখেছো যে চেজ হয়ে গিয়েছিল। সো সেম গ্রাউন্ড, সেম জিনিস। তো আমার মনে হয় হয়তো বল করলেও করতে পারে। কিন্তু হ্যাঁ, এবার যেটা তুমি যেটা বলছো, ওইখানে যদি টসে জিতে প্রথমে ব্যাট করে 250+ রান করে দেয়, সেটা কমপ্লিটলি একটা অন্য সিনারিও হয়ে টু যাবে। বাট ফিফটি 250 হবে না এটা। 200, 210-20-র মধ্যে থাকবে, এটাই আমার ধারণা। খুব ভালো ব্যাটিং উইকেট থাকবে। নিউজিল্যান্ড বা ইন্ডিয়া যেই চেস করুক 220, 230 করে দিলে অপোজিশনের জন্য খুব ডিফিকাল্ট হবে। যাই হোক, আর আমি জানি না ডিউ কতটা এফেক্ট করবে, কারণ ওরা তো শুনছিলাম লাস্ট কয়েকটা ম্যাচ ধরে মাঠে অ্যান্টি ডিউ স্প্রে ছড়াচ্ছিল। বাট দেখা যাক ওটা। দেখা যাক। হ্যাঁ, উম, যেটা আমাদের এতে নেই ভেবে লাভ নেই। তা আমি টিম প্রেডিকশনে আসছি এবার। আমার আমার কাছে টিম ইন্ডিয়া আনচেঞ্জড। নিউজিল্যান্ডের সম্পর্কে তুমি বলো। না, আমার কাছে টিম ইন্ডিয়া আনচেঞ্জ থাকবে এই কারণেই, কারণ এতগুলো ম্যাচ যখন অভিষেক শর্মাকে ব্যাক করেছে আমার মনে হয় ফাইনালে ওকে ব্যাক করা উচিত। হুম এই টাইমে এসে একটা নতুন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আর ইনফ্যাক্ট আমি শিওর যে করবেও না। যদি বাই চান্স হুম অভিষেক শর্মাকে সরিয়ে ঈশান কিশনকে ওপেনিং করে তাহলে নাম্বার 3, 4, 5 প্রত্যেকটা স্লটস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় না ওরা কোনো রিস্ক নেবে। যে যে ফ্যাক্টরটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীর উপরে ওরা ব্যাট করছে কিনা এই ফাইনালটা। বরুণ চক্রবর্তীর জায়গায় ওরা কুলদীপ বা একটা এক্সট্রা পেসার আনার চেষ্টা করবে কিনা। ইয়া। কুলদীপ আমাদের মনে রাখতে হবে যে ও কিন্তু ম্যাচ উইনার, আগের বার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সাথেই ও অনেকগুলো উইকেট নিয়েছিল, হুম 3টে না 4টে উইকেট নিয়েছিল। বাট হুম হুম হুম। দেখা যাক। বাট কুলদীপকে ওরা ড্যারেল মিচেল যেমনি আগের বায়োলেটারাল সিরিজে খুব ভালো পিক করেছে। বরুণ চক্রবর্তী একটু অফবিট যাচ্ছে এখন, বাট নাম্বার 1 টি20 বোলার, প্রিটি শিওর হেল ফাইন্ড হিজ ওয়ে। তো আমার এক্স্যাক্টলি। কাছেও টিম ইন্ডিয়া আনচেঞ্জড। নিউজিল্যান্ডে ফিন এলান, টিম সাইফোর্ড, ড্যারেল মিচেল, রচিন রবীন্দ্র, এর বাইরে? গ্লেন ফিলিপস। ওকে। বাট অ্যাগেন ভেরি ক্রুশিয়াল, নিউজিল্যান্ড টিমের ফিনালেন অ্যান্ড টিম সাইফার্টের পার্টনারশিপ ব্রেক ব্রেক করতে হবে। করা। পাওয়ার প্লের ভিতরে ওদের কোনোভাবেই সেটেল হতে দেওয়া যাবে না। যে করে হোক আজকে বুমরাকে ওপেন করতে হবে বোলিং এ, কিচ্ছু করার নেই। হুম। আজকে আমার বুমরাকে ওরা ধারণা ডেথ তাই জন্য করবে। রাখবে না। আরো একটা জিনিস যেটা ওরা গেম খেলতে পারে সেটা হচ্ছে টিম সাইফার্ট আর ফিনালের এগেনস্টে অক্ষর প্যাটেলকে দিয়ে ওপেন করাতে পারে। তো এটা আমার একটা
ওয়াইল্ড গেস অ্যাজ এ ক্যাপ্টেন যে আমি নিজে হলে যারা এরকম অ্যাটাকিং ব্যাটসম্যানের এগেনস্টে একটা আর্ম বল যে করতে পারে এমন একটা বোলার যে ড্রিফট করবে বলটা তাকে হুম দিয়ে স্টার্ট করানো। বাট আগেন এটা কোনো ফিক্স রুল নেই, ওরা যাকে হুম দিয়ে ইচ্ছা ওপেন করতে পারে। মেন জিনিস হলো আপফ্রন্ট উইকেট পাওয়া। সেম এক্স্যাক্টলি। সিমিলারলি ওরা এটা তো শিওর যে অভিষেক শর্মা যেহেতু ওপেন করবে, ও ম্যাকঞ্জকে দিয়ে কে দিয়েই শুরু করাবে হুম স্পেন। আমারও তাই ধারণা। আমার একটু মনে হয় আজকে অভিষেক শর্মার একটু টাইম নিয়ে খেলা উচিত, তাড়াহুড়ো করা উচিত না। সঞ্জু স্যামসনকে লিডে রান করতে দেওয়া উচিত। সঞ্জু স্যামসন যেহেতু খুব ভালো ফর্মে আছে, ও যদি ভালো স্টার্ট পেয়ে যায়, হুম একটা দুটো ওভার ও টাইম নিয়ে সেটেল হয়ে যাক, তারপরে আরামসে অ্যাক্সিলারেট করুক। কারণ হুম অফ স্পিনার বা যে ওই টাইমটা পেরিয়ে গেলে আই থিঙ্ক এক দু ওভার ও যদি একটু সেটেল হয়ে যায় ইন্ডিয়ার জন্য ভালো। সো এক্স্যাক্টলি। আর যদি হিট করতেও যায় তাহলে যেন কোনো হাফ হার্টেড অ্যাটেম্প না করে, গো এক্স্যাক্টলি। ফর ফুল ব্লাডেড শটস। একদম, একদমই তাই। তো আর কি, এটাই মোটামুটি। তোমার কি মনে হয় প্রিভিয়াস স্ট্যাট ইন্ডিয়ার এগেনস্টে যাবে না, মানে ইন্ডিয়া কি কোথাও এগুলো মাথায় রাখবে না, না, এগুলো এই এটা সব আমার ব্যাগেজ মনে বাইরে হচ্ছে বেরিয়ে রেখে হচ্ছে খেলতে পারবে? আমি এইসব ইমোশনাল ব্যাগেজ নিয়ে আমি চলছি না। ওয়ার্ল্ড কাপ ফাইনাল 50 ওভার ছিল, দ্যাট ইজ পাস্ট। ওটা হয়ে গেছে, তারপরেও ইন্ডিয়া এই মাঠে খেলে ম্যাচ জিতেছে, হুম এরকম ম্যাচ জেতেনি। ফাইনালও জাস্ট ইজ আনাদার ম্যাচ, ঠিক আছে? তো এটা নিয়ে নিজেদের ইমোশনাল স্ট্রেস বাড়ানোর কোনো প্রয়োজন নেই। ইন্ডিয়ার হ্যাঁ, আজকে খুব ভালো অপোজিশনকে ফেস করবে আর ইন্ডিয়া জিতবে। মানে ইন্ডিয়া ইটসেলফ হচ্ছে যে ভালো অপোজিশন, হ্যাঁ, মানে অন্য টিমের কাছে। সো এটাই। হ্যাঁ, মানে নিউজিল্যান্ডও খুব ভালো, মানে স্ট্রং অপোনেন্ট পাচ্ছে। হুম যেই হোক না কেন, প্রত্যেক ওভার প্রত্যেক বলে অ্যাটেনশন রাখতে হবে। দু ওভারের জন্য যদি কেউ হালকা দেয়, ম্যাচ ইজ গন আউট অফ দ্য হ্যাঁ, হ্যান্ডস। একদমই তাই। যেভাবে আগের ম্যাচে ফিনেলেন সেঞ্চুরি করলো, আনবিলিভেবল ছিল। বাট আমি এনিওয়ে, হোপ করছি যেন আজকে সঞ্জু স্যামসন একটা সেঞ্চুরি মেরে ফাইনাল আই উইশ। হ্যাঁ, জিতিয়ে শেষ করবে। তবে আমার মনে হয় ইন্ডিয়া চেস করলে বেটার করবে, কেননা তুমি সঞ্জু স্যামসনের মধ্যে যে জিনিসটা দেখা গেছে, তুমি দেখো দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করলো, কোনো সেলিব্রেশন ছিল না, জাস্ট ব্যাটটুকু তুললো আর কিচ্ছু করেনি। এবং সে তারপরে আমি এবং দেখেছি ও হ্যাঁ, আর তার সেঞ্চুরি মানে ফিফটি ফিফটি 50 করে করার পরে জাস্ট আবার। আবার সিঙ্গেল নিচ্ছে, মানে ও হ্যাঁ, আবার জিরো থেকে স্টার্ট সেটা ঠিক করছে। সো সেটা ঠিক আছে, বাট নিউজিল্যান্ডকে যদি আগে ব্যাট করতে দেওয়া হয়, যদি ভালো ব্যাটিং সার্ভিস থাকে আর ওরা যদি 220 করে দেয়, আমি আমি চাই না, আমি বেটার পজিশনে হব যে ইন্ডিয়া আগে ব্যাট করে 230 যদি করতে পারে, 200 প্লাস। 200 ওকে, প্লাস করলেও নিউজিল্যান্ডের সাথে খুব একটা ইজি না ডিফেন্ড করা। নিউজিল্যান্ড খুব ভালো ব্যাটিং অ্যাটাক। এক্স্যাক্টলি। আর অ্যাটলিস্ট টু ওদের থার্টি ফিল্ডিংও খুব ভালো। ইন্ডিয়া দেখা যাক খালি, আমি নিউজিল্যান্ড। চাইবো যে ইন্ডিয়া আগের ম্যাচে সেমিফাইনালে যে ফিল্ডিং দেখিয়েছে কোয়ালিটি, ওই ফিল্ডিং কোয়ালিটি ধরে রাখুক ব্যাস। হ্যাঁ, ঠিক আছে, তাহলে রেডি হ, আর বোধহয় কিছুক্ষণের মধ্যেই টস শুরু হ্যাঁ, হবে। আর সো 10 গুড লাক। মিনিটে ম্যাচের চলো, পর ম্যাচের পরে আবার ম্যাচের দেখা পর হবে। দেখা হবে। হ্যাঁ চলো, টাটা। চল, বাই বাই। বাই।